আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিন বন্ধ থাকা অবস্থায় আমি শুধু স্ক্রিনে ডাব্লিউ লিখলাম আর সাথে সাথেই হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেল। ঠিক একই ভাবে আবার আমি স্ক্রিনে এফ লিখলাম আর সাথে সাথেই ফেসবুক অ্যাপটি ওপেন হয়ে গেল। আপনারাও যদি এই দারুণ ট্রিকটি শিখতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারাও আপনাদের মোবাইলে এটি করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে বলে রাখতে চাই, ভিডিওর শেষে আমি এমন একটি বিষয় বলবো যেটা যদি আপনারা না জানেন তাহলে এই অপশনটি অন করলেও আপনাদের ফোনে এই ট্রিকটি কোনোভাবেই কাজ করবে না। তাই আমি অনুরোধ করব ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। এটি করার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংস অ্যাপে। এখানে একটা কথা বলে রাখতে চাই, এক এক ব্র্যান্ডের মোবাইলে এক এক জায়গায় সেটিংসটি লুকানো থাকতে পারে, সবার ফোনে একই জায়গায় সেটিংসটি থাকে না। তাই আপনারা উপরে সার্চ বারে সার্চ করবেন স্মার্ট মোশন লিখে, যেটা আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব, আপনারা সেটা দেখে হুবহু টাইপ করবেন। এটা লেখার পর আপনাদের সামনে এরকম একটি অপশন শো করবে, আপনারা এখানে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পর স্মার্ট ওয়ার্ক নামের একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন আপনাদের নিচে এখানে দুইটি অপশন আছে। তো প্রথমটি যদি আপনারা অন করেন তাহলে আপনারা স্ক্রিনে যখনই ডাব্লিউ লিখবেন সাথে সাথে হোয়াটসঅ্যাপ অ্যাপ ওপেন হবে। তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন এটি যদি আপনারা অন করেন তাহলে স্ক্রিনে যখন এফ লিখবেন তখন আপনাদের ফেসবুক অ্যাপ ওপেন হবে। আর তার নিচে আপনারা আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনারা যে কোনো একটি অ্যাপ সিলেক্ট করে রাখেন, যখনই আপনারা স্ক্রিনে ই লিখবেন সাথে সাথে সেই অ্যাপটি ওপেন হবে। সো আমি এখানে ইউটিউব অ্যাপটি সিলেক্ট করছি। আমি যখন স্ক্রিনে ই লিখবো সাথে সাথে ইউটিউব অ্যাপটি ওপেন হবে। তো এখানে আমাদের সেটিংস এর কাজ শেষ। এখন আমি আমার দ্বিতীয় ফোনটি দিয়ে আপনাদের লাইভে প্রমাণ দেখিয়ে দিচ্ছি যে এই ট্রিকটি আসলে কাজ করে কিনা। তো আপনারা আমার ক্যামেরা দিয়ে দেখতে পাচ্ছেন আমি আমার দ্বিতীয় ফোনে শুধুমাত্র ডাব্লিউ লিখলাম আর হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন হয়ে গেল। ঠিক একই ভাবে আমি আমার স্ক্রিন বন্ধ থাকা অবস্থায় এফ লিখলাম আর ফেসবুক অ্যাপটি ওপেন হয়ে গেল। আবার আমি যদি ই লিখি আর সাথে সাথে ইউটিউব অ্যাপটি ওপেন হয়ে গেল। এখন আসি সেই কথাই যেটার কথা আমি আমার ভিডিওর শুরুতে বলেছিলাম, অনেকেই এই একটি ভুল করার কারণে এই ট্রিকটি তাদের ফোনে কাজ করে না। আসলে যদি আপনার মোবাইলে আগে থেকে স্ক্রিন লক যেমন পার্টন পিন বা পাসওয়ার্ড সেট করা থাকে তাহলে স্ক্রিনে অক্ষর লিখলে সরাসরি অ্যাপ ওপেন হবে না, প্রথমে ফোন আনলক করতে বলবে, তারপর অ্যাপটি ওপেন হবে। কিন্তু যদি আপনারা ফোনের স্ক্রিন লক বন্ধ করে দেন তাহলে স্ক্রিন বন্ধ থাকা অবস্থায় শুধুমাত্র WF বা ই লিখলেই সরাসরি আপনারা অ্যাপের ভিতরে প্রবেশ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এরকম আরো টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততদিন সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।